এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। গঠন করা হয়, সেই ফোরামেও স্পষ্টভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়, respected deputy mayor, respected mayoring councils and all our corporators, I would very humbly request সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছিলাম। তবে আপনারা আমাকে মার্জনা করবেন, আপনাদের পাঁচ হয়ে বলতে চাই ত্রিপুরা এখন মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামকে আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ ব্যবস্থাপনা আমাদের রাজ্যবাসী এবং শহরবাসীকে HIV এবং এইডস থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে সচেতন করা, সতর্ক করা, প্রয়োজনে প্রতিরোধের ব্যবস্থা করা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেক্ষেত্রে আজকে আলোচনা সভা হয়েছে। মূলত আমাদের দেখেছি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক দেওয়া হয়েছিল সেটা আমরা চেষ্টা করছি, কারণ আমরা জানি এবং আজকে যেটা বলা হয়েছে যে বিশেষজ্ঞ বলেছেন নেশার থেকে বিশেষ করে যারা সিরিঞ্জের মাধ্যমে নেশা গ্রহণ করেন তাদের থেকে কিন্তু HIV আক্রান্ত সংখ্যা বেশি, এবং HIV যারা আক্রান্ত তারা পরবর্তী সময় এইডস আক্রান্ত হয়ে যান। কাজে সার্বিকভাবে এই তিনটা বিষয়কে সামনে রেখে আলোচনা সভা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তারা রাজ্যবাসীর কাছে সমস্ত ব্যক্তির কাছে আবেদন রেখেছেন, যখনই বিশেষ করে জনপ্রতিনিধির কাছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যে যখনই কোনো সভা আলোচনা সভা হোক, এটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক, যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা, HIV এবং এইডসের বিষয়টা থাকে, জনগণকে সচেতন করা, সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা। সেই ক্ষেত্রে সামনে রেখে আমরাও আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব, বিভিন্ন হেলথ ক্যাম্প করব। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পক্ষ করা হচ্ছে, আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি যে কী কী কারণে, সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো। সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো তারা কেউ আক্রান্ত আছে, কারণ আমরা জানি না এইডস বা HIV কিছু কিছু লক্ষণ থাকে, কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমরা কারা কারা HIV আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করবো, এবং বিশেষ করে আমরা আবেদন রেখেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি করার জন্য, যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির করা হবে, রক্তদান শিবিরে যারা রক্ত দেন তাদের কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু পরবর্তী সময় করা হয়, সেক্ষেত্রে কিন্তু HIV আছে কিনা এটাও কিন্তু নির্ণয় করা হয়। সার্বিকভাবে এই ব্যবস্থাগুলি আজকের আলোচনা আমরা আলোচনা করছি। যাদের ওয়ার্ডের পরিসংখ্যান বা নাম দিলে ওনারা সেগুলির ব্যবস্থা গ্রহণ করবেন বলেছেন, এবং আমাদের কী কী সমস্যা হয়, বিশেষ করে এই TNGCর কী কী সহযোগিতা করা উচিত প্রতিটি ওয়ার্ডের ক্ষেত্রে, সেগুলি তিনি আলোচনা করবেন। কাজে এই আজকের এই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আহত বা তাদেরকে নিয়ে যে সভা, এটা আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ, এই পর্যায়ে আলোচনা শেষ। শ্রদ্ধেয় ডেপুটি মেয়র এবং আপনারা অনেকেই নিশ্চয়ই মনে করতে পারবেন যে আমরা গত সেপ্টেম্বর মাসের 2024 শ্রদ্ধেয় মেয়র মহাশয়কে আন্তরিক প্রণাম জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন আবার বলছি আপনাদের। আমরা উত্তর পূর্বাঞ্চলে 2023 সালের নিরিখে 5 নম্বরে আছি, কিন্তু আপনারা যদি সংখ্যা তথ্য দিয়ে দেখেন, সন্তান সন্ততিদের বলতে পারি, দাদা বন্ধুদের বলতে পারি, স্বজনদের